সুপ্রিয় ইংরেজি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এর মূল লেসন চালু হলো। এর আগে ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আপনাদেরকে আমরা বলার চেষ্টা করেছিলাম এই কোর্সের লক্ষ্য, উদ্দেশ্য, ধাঁচ ধরন সম্পর্কে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মূল আলোচনা শুরু করছি। আমাদের মূল আলোচনার শুরুতেই আজকে থাকছে গ্রামার, ইউনিট গ্রামার, এবং গ্রামারটাও শুরু করছি আমরা টেন্স দিয়ে স্বাভাবিকভাবেই। আজকে থাকছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর প্রথম পর্ব। আমরা এই টেন্সটাও দুটো বা তিনটা পর্বে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে প্রথম পর্ব। টেন্স শেখার সবচাইতে ভালো উপায় হচ্ছে পরিস্থিতি অনুযায়ী শেখা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি, কাহাকে বলে, এই ধরনের সনাতন পদ্ধতিতে না গিয়ে, কেতাবি পদ্ধতিতে না গিয়ে আমরা বোঝার চেষ্টা করব কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় আমরা এই টেন্স ব্যবহার করব। এই যে লিখে দিয়েছি আমরা, আমাদেরকে জানতে চেষ্টা করতে হবে কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে আমরা এই টেন্স ব্যবহার করব। মনে করুন মিসেস সেলিনা আক্তার একজন শিক্ষিকা, তিনি শিক্ষকতা করেন। এই অবস্থায় তার সম্পর্কে যত কথা বলা হবে, যেমন তিনি কি করেন, কখন স্কুলে যান, কিভাবে পড়ান, এই সব কিছুই বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে। এবার আমরা এর উদাহরণগুলো দেখে নেব। তার আগে বিষয়টা আরেকবার আমরা বলি, যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে আমরা বলবো তিনি কি করেন, কিভাবে করেন। একইভাবে প্রতিদিন চারপাশে যা হয়, যা ঘটে, এই সব কিছুই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা বলে থাকি। খেয়াল রাখবেন, যা হয়, সাধারণত যা হয়, কেউ কিছু বলে সাধারণত, কিছু করে সাধারণত বা প্রতিদিন নিয়মিত যা হয় বা যা করে, এই বিষয়গুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা বলে থাকি। উদাহরণগুলো দেখা যাক। মিসেস সেলিনা আক্তার ইজ আ টিচার। মিসেস সেলিনা আক্তার একজন শিক্ষিকা। She teaches in a school. তিনি একটা স্কুলে শিক্ষকতা করেন। Her subject is English. তার বিষয় হচ্ছে ইংরেজি। She teaches English. তিনি ইংরেজি পড়ান। The students like her very much. ছাত্ররা তাকে খুব পছন্দ করে। She helps them with much care. তিনি অত্যন্ত যত্নের সাথে তাদেরকে সাহায্য করেন বা পড়ান। এই সমস্ত বাক্যগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত বাক্য। বাক্যগুলো ভালোভাবে খেয়াল করুন, কিভাবে বাক্যগুলো লেখা হয়েছে, কোন অর্থে বাক্যগুলো লেখা হয়েছে খেয়াল করুন। এবার আসুন এই বাক্যগুলোর গঠন জেনে নেওয়া যাক। এক ধরনের বাক্য am, is অথবা are যোগে গঠিত হয়েছে, যেমন মিসেস সেলিনা আক্তার ইজ আ টিচার।
Her subject is English. একইভাবে I am a doctor. You are my friend. আমি একজন ডাক্তার, তুমি আমার বন্ধু। এইরকম am, is বা are যোগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠিত হতে পারে। তবে যেখানে কোনো ভার্ব বা ক্রিয়া ব্যবহৃত হয় সেখানে am, is বা are এর কোনোটাই ব্যবহৃত হয় না। ভালোভাবে খেয়াল করুন, যখন কোনো ভার্ব আসছে, কোনো ক্রিয়া আসবে বাক্যে, সেখানে am, is বা are কোনোটাই ব্যবহৃত হয় না। যেমন she teaches in a school. তিনি একটা স্কুলে শিক্ষকতা করেন। এখানে টিচ শব্দটার মানে হচ্ছে শিক্ষকতা করা। এটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। যেহেতু এই ভার্বটা ব্যবহৃত হয়েছে, এই জন্যই এখানে am, is বা are হয়নি। The students like her very much. ছাত্ররা তাকে অত্যন্ত পছন্দ করে। এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করার আছে যে প্রথম বাক্যে ভার্বের শেষে এস বা ইএস হয়েছে, দ্বিতীয় বাক্যে তা হয়নি। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এখানে শুধু এইটুকুই খেয়াল করুন, উপরে বোল্ড করা শব্দগুলোই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। টিচেস, লাইক, এগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এবার আমরা দেখব বাক্যগুলোর সাধারণ গঠন বা স্ট্রাকচার। I এর সাথে হয় am, we, you, they এর সাথে হয় are. I am a Bangladeshi. I am a businessman. আমি একজন ব্যবসায়ী। We are players. আমরা খেলোয়াড়। You are a very good person. তুমি একজন অত্যন্ত ভালো ব্যক্তি, ভালো মানুষ। They are my friends. তারা আমার বন্ধু। He, she বা it এর সঙ্গে হচ্ছে is। একইভাবে he is a boy, she is my friend, it is a pen, এইরকম। আর যখন ভার্ব আসছে তখন একটু খেয়াল করি, I, you এবং we যখন আসছে তখন ভার্বগুলো স্বাভাবিকভাবেই ব্যবহৃত হচ্ছে। I teach English. You like reading books. We read good books. আমরা ভালো বই পড়ি। এরকম ভাবে ভার্বগুলো স্বাভাবিকভাবে হচ্ছে, কিন্তু যখন he, she বা it আসছে সাবজেক্ট হিসাবে, তখন ভার্বের শেষে s বা es হচ্ছে। He teaches English. She likes fish very much. তিনি মাছ খুব পছন্দ করেন। It reads well. বইটা পড়তে খুব ভালো। এই বইয়ের সম্পর্কে যখন বলবো, it reads well. পড়তে খুব সুন্দর বইটা। এইভাবে আসবে। এই স্ট্রাকচার গুলো হচ্ছে সব হা-বোধক বাক্য। এতক্ষণ কিন্তু যা আলোচনা হলো এগুলো সবই মোটামুটি হা-বোধক বাক্য। আমরা প্রথম পর্বে এর চেয়ে বেশি এগোবো না। এর পরের পর্বে আমরা দেখব এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই না বোধক এবং প্রশ্নবোধক বাক্য। প্রথম পর্বের ইনডেফিনিট টেন্সের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। নাও হোয়াট? এবার কি করবেন? এখন কি করবেন? একটা ভিডিও তো দেখলেন এতক্ষণ। আমরা প্রথম কথা বলবো, পুরো লেসন আরো কয়েকবার দেখুন। হতে পারে বারবার দেখলে প্রতিবারই নতুন কিছু আপনার নজরে আসবে যা আপনি এর আগের বার মিস করেছিলেন। এটা হচ্ছে আমাদের প্রথম ইনস্ট্রাকশন। একটা লেসন একবার দেখবেন না, কয়েকবার দেখুন, বারবার দেখুন। দ্বিতীয় ইনস্ট্রাকশনটা হচ্ছে যে উদাহরণমূলক বাক্যগুলো দেয়া আছে, রঙিন ও বাঁকা হরফে লেখা বাক্যগুলো,
এগুলোর মতো আরো কিছু বাক্য নিজে নিজে বলতে বা লিখতে চেষ্টা করুন। ভূমিকামূলক ভিডিওতে, প্রথম ভিডিওটিতে আমরা যে সময় এবং শ্রম দেওয়ার কথা বলেছিলাম, এখানে তার প্রয়োজন হবে। আসলে এই হোমওয়ার্কটুকুই আপনাকে ইংরেজি শিখতে সবচেয়ে বেশি কাজে আসবে। যদি নিজে নিজে বাক্য তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, নির্দ্বিধায় সেটা কমেন্টসের স্থানে লিখুন। আমরা আপনার সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করব। শুধু সমস্যাই নয়, এই লেসন নিয়ে যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, সন্দেহ, আপত্তি, উপদেশ, প্রস্তাব বা পরামর্শ যাই থাকুক না কেন, দয়া করে লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি জিজ্ঞাসা বা সন্দেহের জবাব দিতে এবং প্রতিটি উপদেশ, প্রস্তাব বা পরামর্শ মূল্যায়ন করতে বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ।